আমার আব্বা একদিন কইছে, কথাটা কইতাম নিও আহ আমি কইলাম, বাবা বিভিন্ন দরবারে বড় লোক কিছু মুরিদান থায়, এরা একলাই দরবার চালাইতে পারে, আমনের তো তেমন কোনো বড় লোক মুরিদান নাই। তখন আমার আব্বা কত চুপ থাকা কয়, হোত একটা খাসির ভিতরে যদি গাছ থেকে আম ফাইরা ধরেন এক আম পারছেন, এখন 5 জনে ভাগ করে নিব, তো প্রথমে বলে সোলোমান না তুমি পছন্দ করে লইয়া যাও, তো সোলোমান কি ফাড়া নিব, ফোকরা নিব না বালাড়ি নিব? জোরে কন। এরপরে ধরেন না এরপরে এই 7 জনের নিয়া থাকবো ভাঙ্গা ফোকরা ফাড়া, এরকম থাকবে না? এই আব্বা কইছে মোল্লা কাজীউদ্দিনের ডিস্ট্রিবিউশনে পড়ছে, আমার কাছে সব ফোকা গরিব ফকিন্নি যোগিন্নি। তবে পুত্রে হ্যাঁ, আমার রুহানি সন্তানরা গরিব থাকবো, 10 টাকা হাদিয়া দিব, এটা নিষ্কলঙ্ক টাকা থাকবে, এই টাকার ভিতরে কোনো পাপ থাকবে না, এই 10 টাকা 10 লক্ষ টাকার বরকত দিবে। এবং হাসরের দিন মোল্লা কাজীউদ্দিনের একটা সামিয়ানা থাকবে, এই সামিয়ানা মুজাদ্দেদ আল ফেসানির তরিকায় জালালি সামিয়ানা থাকবে সবচেয়ে উজালা। এটা মসজিদে কইছে, বিশ্বাস করা না করা আপনাকে ব্যাপার, কথা বলছেন। এই জন্য ধনী মুরিদাঙ্গ খুব কম, সব ফকিরনি। আমি কইছি একদিন, বাবা আমার তো মুরিদানের ইজাজত 10 সালে দিছে, সত্যি কথা জিনা। আমি কই, বাবা বিভিন্ন জায়গায় মাহফিল করতাম, আমি তো আর কিছু জানি না, আমি কিতা মাহফিল করাম? তুমি মাহফিল করো। আমি বললাম, আমি বাংলা পড়ছি, মাহফিল কিতা করাম? আরে বেড়া তুই কর, মাহফিল কর। আমি মাহফিল করতামই আছি। এবারে যেখানে মাহফিল যায় ওয়াজ করে, কিছু লোক মুড়ি দিতে চায়, তো এখন কালিয়াপুরের সামিয়ানায় বাবা জালালের সামিয়ানাটা কিন্তু কম না, বিশাল। আমাদেরকে সব দরবারের, সুন্নি দরবারের সব মুরিদেররা ভালোবাসে, একার বান্ডারি হোক, আট্রসি হোক, একার শর্ষিনা হোক, একার যেই হোক, জালালি গুহতে একটা মহব্বত আছে। সব দরবারে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাই ওয়াজ করি। এখন হ্যাঁ, তো এবারে বললাম যে, বাবা মুরিদ দইতে আইয়ে কত মুরিদ করাইবা, এজাজত দিলাম, কিন্তু ভয়, মুরিদ এত সোজানো, নিজে বাঁচতে পারি গুমনি মুরিদ লইয়া। পরে মাহফিল বাড়তেছে, ওয়াজ করতেছি, পরের বছর যাইয়া কইলাম যে, বাবা আমার কথা তোর তো কইছি কর, 2 বছর করি না। 3য় বছরের সময় 11 সালে যাইয়া আমার কয়, সৌদির হোত তোর অনুমতি দিছি, তুই মুরিদ করবি নবীজির কাছে। আল্লাহর কসম, বান্ধু আর বড় আম্মা ছোট আম্মা, তুই মুরিদ করবি নবীজির কাছে, উসিলা দিবি জালালি রে, আমি হাতে ধরে নবীর কাছে পৌঁছে দিব। সেদিন থেকে একটা ভয় গেছে কই, যে ভাগ করবো তো বেড়া তো পৌঁছাইবো, আমার অসুবিধা কি, আমি মজগেন দিই, কথা বুঝুন না। এই জন্য জালালি বাবা অনেক বড় আল্লাহর ওলি, কাউকে বুঝতে দেয় নাই। এই জন্য আমার আব্বার কিছু চলা চরিত্র, শরীয়তে কিছু দৃষ্টিগোচর ছিল, এগুলার হাকিকত এখন বুঝি, যে কেন উনি এই দৃষ্টিগোচর চলাগুলা চলতো। অর্থাৎ তুই আমার কাছ থেকে দূরে থাক, ইচ্ছা করে মানুষকে দূরে রাখছে। যারা এটা চিনার পরে, বুঝার পরে জালালির কাছে বিরছে, তারা আল্লাহ রাসূল পাইয়ালেছে। বাবার গাড়ি চালাইতো লতিফ ড্রাইভার, আমার কথা কন না কা, শরীয়তে বাবার বড় হইব। জি, একদিন বান্ধু আরো প্রত্যেক বছর কোরবানের গরু কাটতো, খাল কাটিয়ে লেতো, এই সময় খালের দাম আছিল, প্রত্যেক বছর কাটবই খাল। তো একদিন বান্ধু আরো হুকুর কাশে, তো বাবা করলো, কাশিস না, মরতি না, আমার আগে মরতি না, আমার 5 বছর পরে মরবো। আমি সামনে, আল্লাহর কসম, কাশিস না, আমার 5 বছর পরে মরবি। ঠিক আব্বা হুজুরের 5 বছর পরে লতিফ ড্রাইভার ইন্তেকাল করছে। কষ্ট পাই না, বাবাকে কষ্ট পাইতি না, কষ্ট পাই নাই। আবার আমার আব্বার লগে সর্বশেষে একটা খাদেম থাকবো, মাহফুজ, ওই যে সান্দিনার মাহফুজ, আপনারা দেখছেন নি মাহফুজ রে, তে বিয়েও করে না, তার বয়স যখন 12-13 বছর বাবার কাছে আসছে, সে মনে 20-22 বছর মারা গেছে। তো বাবা কয়, তারে বিয়ে করাইস না, না বাবা কয়, এতে কয়েকবার বিয়ে করতে কইছিল, বাবা কয় না, তারে বিয়ে করার লাগতো না। তো একদিন মাহফুজ কয়, বাবা কেন বিয়ে করতাম না? কই রে, আর 5 বছর পরে তুই মরে যাবি। এ তার বয়স 16-17 বছর, কিছু দেখলো না, খাইলো না, বুঝলো না, জুয়ান জান ফোলা, জ্বালানি কই মরে যাবো। ওরে ঠিকই বাবার ইন্তেকালের 5 বছর পরে মারা গেছে। তো এর চেয়ে বড় কেরামত আর ফান কই? এখানে আছে একজন মুরিদান আমার আব্বার, এবার নাম হইলো, আমরা তো কেরামত গুলা কইলে অনেকে আমাদেরকে ভণ্ড বলে,
আরে বেটা জাস্টিফাই কর কারামত গুলা সত্য কিনা। আমার আব্বার একজন মুরিদ আছে কুমিল্লা গাঙ্গের উত্তর পার, গ্রামের নাম হলো জঙ্গলবাড়ি। কি বাড়ি? বেটার নাম হলো কাজী আব্দুল মতিন। মতিন মামা আপনি যদি থাকেন আপনি একটু স্টেজে আসেন। কাজী আব্দুল মতিন এ বেটা এখনো আছে। এ বেটা আচ্ছা কইতেছি খারাপ। এ বেটা আচ্ছা মর্জিনা মেয়ে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করুক, আমিন বলেন। তো আব্দুল মতিন 1999 সালে নাকি 98 সালে অ্যাক্সিডেন্ট কইরা এ ফাওয়াটা আলাদা হয়ে গেছে। তখন তো চিকিৎসা এত উন্নত না, এখন না চিকিৎসা উন্নত হয়েছে 2000 সালের আগে। এ ফাওয়াটা কাটি আলাদা করে রাখছে। এবারে কুমিল্লা মুক্তি হাসপাতালে বেটা অনবাসী রয়েছে। বাবা কুমিল্লা গেলে এবার বাসার থাকতো, তো মুক্তি হাসপাতালে যাইয়া দেখতেছে ডাক্তাররা এবার ফাওয়াটা কাটি কোনো মতে হালা রাখছে। এ হয়তো চামড়া চুমড়া লাগি রয়েছে আর কি। এটা ডাক্তাররা বুট মিটিং বসাইছে যে এ ফাওয়ার রাখন যাইতো এটা কাটি হালাই দম লাগবে, ইট টিট দিয়ে বাঁধি রাখছে। তো বাবা যাইয়া রাত্রে এবার হুঁসি দিছে, ইট টিট খুলে দিছে। বেটা 3 দিন ঘুমাইতে পারে নাই। বাবা যেদিন গেছে সেদিন সারা রাত ঘুমাইছে। তো উনি বলতেছে সকালবেলা আমি উঠে দেখতেছি না, বাবার নানা কইতো, কারণ হে বেড়ার বাপু মুরিদ। জঙ্গল বাড়ির কি নাম জানি বেড়ার, আলম গাজী। আলম গাজী বাবার প্রথম 10-12 জন মুরিদের ভিতরে আলম গাজী একজন। তো এই জন্য বাবার নানা কইতো, কিন্তু মুর্শিদ কই না আমি আজকে ঘুমাইছি। তখন কি তো ডাক্তার তো কইছে ফাওয়াটা কাটি ফালা দিব। বাবা একটা গালি দিছে আর কি, আমরা তো বোঝে না, বলে গাইলে তো না। ডাক্তারের হল না করি, তোর নানা যদি এক্ষণ চায়, তোর নানা যদি এক্ষণ চায় আমি তোর এক্ষণ ফাওয়াটা জোড়া লাগাইয়া এক্ষণ তোর হাঁটাইতে পারামু। জিজ্ঞেস করে না বেটা আছে মতিন মামু আইছে এনে বেশা ছিল। উনি বলতেছে নানা বলতেছে যে এখন আমি তোমারে হাঁটাইতে পারবো, কিন্তু নাতি এখন যদি তোমারে হাঁটাই এটা শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে, এটা শরীয়ত বিরোধী কাজ হয়ে যাইব, আল্লাহ রাসূলের দরবারও আমি আসামি হয়ে যাব। তবে এ নানা থাকতে নাতি ল্যাংরাও আইতো না, তুমি ডাকা অমুক জায়গায় অমুক ডাক্তারের ট্রিটমেন্ট নাও, 6 মাসে তুমি হাঁটবা। ওরে বেটা 6 মাসেও না হাঁটে, সুবহানাল্লাহ করতেন না। আচ্ছা এরপরে দেখেন সামদিনার নওয়াবপুরের আরসাইল গ্রাম। আমি এক কারামত কইছিলাম খাগড়াছড়ির কি আগুন লাগছে, অন বেড়া তো নাই। প্রমাণ দিব কে? বেড়ার ভূতেরা হয়তো অন্য আকীদা পোষণ করে। একটা আগুন লাগছে যে এটা মিথ্যা কথা। এখন এই আরসাইল গ্রাম, জামাল ভাই কইও আরসাইল আপনার গ্রাম আছে না নওয়াবপুরের লগে, যে গ্রামের ভাষা আব্বারে মাথা ফাটাইছিল রানী সরা আরসাইলেরই ভাষাভাষী। এ বেড়ার নাম হইলো, আরে ওই যে মনসুরের বাপের নাম কিতা না ছিল, আলী আহমদ কিতা কইছে বেড়ারে, বেড়ারে কিতা একটা নামে ডাকে। হ্যাঁ আলী আহমদ তো নাম, বেড়ারের কি নাম কইলে চিনে, আমি তো ভুলে গেছি। দানা বেয়ারি, দানা বেয়ারি। এ দানা বেয়ারির ভূতেরা এখনো আছে। সেদিন আমার মনসুরে কয় মামা নানা গেছে প্রায় 50-60 জন লোক নিয়ে আঙ্গ ঘর গেছে। এবারে আম্মা তো 72 আনছে, আমরা মানুষ 3-4 জন। এরপরে কিতা খাওয়াইবো, বাবা কয় সব দিকে বাদ দাও। এখন একজনের ঘরে 1 জন বা 2 জন গেলে থাকা অবস্থাতে খাওয়া যায়, 50 জন মানুষ তো কি খাওয়া যায়? আব্বা কয় সব দিলে খানা দে। এনে হয়তো রফিক মিস্ত্রি থাকতে পারে, ও শিরু ভাই থাকতে পারে, নুরু ভাই থাকতে পারে, এরা প্রেজেন্ট ছিল তখন। এ দানা বেয়ারির ঘরে তো বাবাই কয় মা দানা বেয়ারির বউরে কয় তুমি চিন্তিত হইও না, ভাতের ডেকটা আনো। বাবা কি স্মেজম নাম নিয়ে ফু দিছে, কি স্মেজম নাম নিয়ে তরকারির ডেকে ফু দিছে। কয় ডাকনা ফুরা উল্টাইও না, অর্ধেক খুলে খুলে দিতে থাকো, বিসমিল্লাহ কই আল্লাহ রাসূলের নামে দিতে থাকো। 50 জন খাইলো, পুরা ডেগের ভাত ডেগে রইলো, ডেগের তরকারি ডেগে রইলো। প্রমাণ যদি নিতে চাও রানীসরা আরসাইল চলে যাও, দানা বেয়ারির ঘরে দানা বেয়ারির ভূতেরা এখনো আছে।
তো যে লোকটা একজনের খানা 50 জনকে খাওয়াইতে পারে ইনি কামেল মোকাম্মেল ওলি, এতে কোনো সন্দেহ আছে? আমরা তেমন ওলির হাত ধরেছি। কে কি কইলো? আমার আব্বা কইছে, পুত্রে যদি তুই আসলে সুন্নি হস, নবীর রঙে রঙিন হস, নবীর প্রেমিক হস, জান্নাতীদের কাতারে চলে যাস, তখন জগতে তোর বদনামি বের হয়ে যাবে। তোকে মানুষ বন্ড বলবে, মাজার পূজারি কইব, এরপরে কইব শিরিকি, কইব বেদাতি। অন হেসায় তো আঙুরে শিরিকি কয়নি, বেদাতি কয়নি, বন্ড কয়নি, মাজার পূজারি কয়নি। তার মানে আপনার সার্থক সুন্নি হয়েছেন, আল্লাহ কবুল করছে। মনে রাখবেন, যার আলোচনা নাই তার সমালোচনা নাই, যার আলোচনা আছে তার সমালোচনা আছে। স্বয়ং আল্লাহর হাবিবের সমালোচনা তো আরবের মানুষরা করছেনিও, জোরে কোন করছেনি। আমার নবীরে আবু জাহিল পাগল কইছে, পাগল। নাউজুবিল্লাহ কইতেন, আমার নবী কি পাগল? না, নবীর 6 বছর বয়স। আবু জাহিল জালিম ছিল। এক ইহুদির গরু, দুধ দেয় গরু, গাভী সহ গরু সহ লইয়া গেছে। আবু জাহিল্লা টাকাও দেয় না। তো ইহুদি বেড়া বসে বসে কাঁদতেছে। আবু জাহিল্লার বিচার কেটা করব? তুই তো হদ্দার। আমরা দেশে এমন জালিম শাসক আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবারে আমার নবীর বয়স 6। কত? নবীজির লগে দেখা। নবীজি কয়, কিও বাবা কান্দেন কেন? বাবা কত লোকের কাছে কইলাম আবু জাহেলের বিচার আর কেডা করবো, তুমি ছোট মানুষ, তোমার কাছে কই আর কিতা কইরামো? বলে আপনি বলেন না। বলে আবু জাহেল আমার একটা দুধের গরু লইয়া গেছে, এই দুধের গরু দুধ দুয়াইয়া সংসারটা চালাইতাম, আমি কেমনে চলমু? ছেলে মেয়ে নিয়ে না খাইয়া মরমু। বলে আমার সাথে চলেন। নবীর বয়স কত? জোরে কোন, নবীর বয়স কত? তখন কি নবী নয়? জোরে কোন, নবী নয়? নবী। তবে 40 বছর বয়সে এটা প্রচার করছে। আল্লাহ নিষেধ ছিল 40 বছর আগে আপনি প্রচার করেন না, নবী হিসাবে ভাবাইছে। 40 বছরে প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা। এক দলের আকীদা হলো নবী 6 বছরে নবী ছিল না, 39 নবী ছিল না, 40 নবী হয়েছে। এটা কি ইমানদারের আকীদা না বেঈমানের আকীদা? তো এই আকীদা তাঙ্গুরে জালালি বাবা শিখাইছে। আপনি কেমনে অস্বীকার করবেন? জালালির কথা বলবেন না কেন? 6 বছর বয়স ওই লোকটারে নবীজি আবু জাহিল্লার বাড়িতে নিলেন। নবীজি ডাক দিলেন, আবু জাহেল। আবু জাহেল কইয়া ডাক দিতে আবু জাহেলের প্রাসাদ একটা কম্পন দিছে, ভূমিকম্প শুরু হয়েছে। যে আবু জাহিল্লা কারো ঘরে ডরায় না, কারো ঘরে রোখে না, কারো ঘরে টেরে না। একটা ডাক দিতে ওই আবু জাহিল্লা হাত জোর কইরা 6 বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইয়া গেছে। আয়সা কাঁদতেছে, ভাতিজা কি হইছে? বলে তুমি আবু জাহেল এই লোকের গরু নিছো? বলে নিছি। বলে এখন দাও। সাথে সাথে গরু ফেরত দিয়ে দিছে। ইহুদি বাড়া গরু ভাইয়া খুশি। এবার আবু জাহেলের সাইমসা টাইমসা আছে না, ইডিয়া কুমা আবু জাহেল আমনে 6 বছরের হুলারে ডরাইয়া। আবু জাহেল কারে 6 বছর কইস না, তাড়াতাড়ি। বলে কি হইছে? বলে তোরা ক, কি গরু বেশি না আমার জানডা বেশি? কি তো বেশি? জান বেশি। তো বলে জান রে কি করছে? বলে হারামজাদারা তোরা দেখোস নাই, আমি দেখছি। মুহাম্মদ যখন আইয়া আমারে ডাক দিছে রে, আমি দেখতেছি মুহাম্মদের পাশে বড় বড় 2টা বাঘ হা কইরা রইছে, আর আমারে কয় গরু দে নলে খাইয়া আলাম। তো তোরা ক, আমি কি জান বাঁচামো না গরু রাখবো? বলে বালা করছে। আল্লাহু আকবার কইতেন। 6 বছরে আমার নবীর বয়স যখন 3 দিন। কয়দিন? 3 দিন। শরীয়তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স 3 দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স আল্লাহ যতদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ততদিন। আল্লাহর বয়সের কোনো সীমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়সের কোনো সীমা নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়সের সীমা আছে 63 বছর। মেরাজে ছিলেন 27 বছর, 90 বছর। যেরকম সুবহানাল্লাহ।
এবারে আসেন, আমার নবীজির চাচা একজন আছে, এবারে কিন্তু কলেমা পড়ে না। অনেক লোক ওনাকে জাহান্নামী মনে করে। এবার নাম হলো আবু তালিব, হযরতে মাওলা আলীর বাপ। সুবহানাল্লাহ, বলেন মাওলা আলী, জোরে কর মাওলা আলী। মাওলা আলী আমাদের ইমান। আহলে বাইত মাওলা হাসান, মাওলা হুসাইন, আম্মা জান খাতুনে জান্নাত সাইয়েদা সাজেদা জাকিয়া মাসুমা আম্মা জান ফাতেমাতুজ জাহরা আমাদের মা। সুবহানাল্লাহ। এই 5 জনের মর্যাদা। নবীজি বাদ দিলে 7 জন। নবীজি বাদ দিলে কয়জন? 4 জন। আল্লাহর নবীর পরে বলেন, আল্লাহর নবীর পরে, সবাই বলেন আল্লাহর নবীর পরে। আকীদা নেন, আমরা সাহাবী বিদ্বেষী নয়, আমরা সাহাবীদেরকে সম্মান করি। কিন্তু আল্লাহর নবীর পরে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইনের মতো আর যোগ্যতা, ক্ষমতা, সম্মান দুনিয়াতে কারো নেই। সুবহানাল্লাহ। নবীজির পরে সম্মান হচ্ছে ফাক পাঞ্জাতন আহলে বাইত। হ্যাঁ, এরপরে যারে আপনি তারে সম্মানিত করেন। তবে কথা আছে, একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে হাকিকত। সুবহানাল্লাহ বলেন না। আরে মিয়া, সিদ্দিকে আকবর হইছে আহলে বাইত কেমন না? ফারুক আজম হইছে আহলে বাইত কেমন না? জি, কোথায় কি ফান্তাবাতে কি কোথায়? নবীজি বলতেছেন আলী মিন্নি ওয়া আনা মিন আলী। আমি আলী, আলী আমি। আমি হাসান, হাসানে আমি। আমি হুসাইন, হুসাইনে আমি। আমি ফাতেমা, ফাতেমায় আমি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে শরীয়তে মুহাম্মদীতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি শরীয়তে মর্যাদাবান আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলতেছে as-সাহাবিয়্যু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো পবিত্র। ফিরানে ফির, দস্তগীর, মহিউস সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ আব্দুল কাদের গিলানী, আল হাসানী, বংশ তোমার হাসান হুসাইনি। তুমি গাউসে মা ফাতেমার নয়ন মনি, একবার দিদারা দাও গো তুমি, ও হে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে, সিররুল আসরার কিতাবের মধ্যে লিখতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। সুবহানাল্লাহ কোন নাম? সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খাগার দালাতিন আলা হুকমিতি সালি। এ জগতের মানুষ, আমি আমার নানা মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। ওরে গাউসে পাক মুস্তাফার গোলাম, ফকির নির্বুত কশিরি। নাউজুবিল্লাহ। এটা ফকির নির্বুতের লাগের। তাহলে নানা মুস্তাফার গোলাম গাউসে পাক শুধু গোলাম কয় না, কয় গোলামের 500 বছর পরের গোলাম। হ্যাঁ, এই 500 বছর পরের গোলাম হে কয় নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। এ মুস্তাফার উম্মতেরা শোনো, আমার নানার খাতিরে, আমার নানার ইজ্জতে, আমার নানার একটা সুন্নাহ আমি মুর্দা রাখি নাই। সমস্ত সুন্নাহ জিন্দা করার খাতিরে, আমার নানা মুস্তাফার খাতিরে আমার আল্লাহ লকব দিছে মহিউস সুন্নাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জালালিয়া পাক দরবার শরীফ। হুজুর আপনি সুন্নাত যে কষ্ট দিছে আপনাকে, মনুজ্জামান আইতো হইছে নি সব? আচ্ছা, তাহলে সুন্নাত জিন্দা করার কারণে আপনি মহিউস সুন্নাহ। তো হুজুর আপনার আব্বা তো নাম রাখছে আব্দুল কাদের, আপনি মহিউদ্দিন কিভাবে?
মহিউদ্দিন আছে না ওনার নাম? হুজুর আমরা তো আব্দুল কাদের। মহিউদ্দিন কে রাখছে? হুজুরে কয় মহিউদ্দিন আমার বাপে রাখে নাই, মহিউদ্দিন আমার মা রাখে নাই, আমার নানা রাখে নাই, চাচা রাখে নাই, তো কে রাখছে হুজুর? একদিন আমি বগদাদের জমিনে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখতেছি একটা আড়ামরা মানুষ। আড়ামরা বুঝেননি? মানে রুহু আছে আর নাই, মুমূর্ষ, চোখ লড়ে, জিব্বা লড়ে, কিন্তু হাত পাও লড়ে না। তো আমারে ডাকতেছে, চোখের ইশারায় ডাকতেছে। আমি কাছে গেছি, যাইয়া আমার হাতটা লাগাইতে দেরি ওই লোকটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে বলতেছি, এবারে একটু আগে দেখলাম আড়ামরা, এখন যে তুমি সুস্থ, তুমি কেডা, তোমার কি নাম? ওই লোকটা কয় হুজুর আমি কোনো মানুষ না। আমি কি না? জোরে কর না। তো তুই কিতা? আমি দিন ইসলাম। সুবহানাল্লাহ। আমি কি ইসলাম? আমি অত্যাচারে, সুদে, ঘুষে, জিনা, ব্যভিচারে, দুর্নীতিতে, রাহাজানিতে, মারামারিতে, অবিচারে আমি মুমূর্ষ হয়ে গেছি। আপনার হাত লাগার খাতিরে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সেদিন থেকে আকাশে, বাতাসে, আসমানে, জমিনে আমার ডেকে ডেকে বলে মহিউদ্দিন, দিন জিন্দাকারী, দিন জিন্দাকারী, দিন জিন্দাকারী, দিন। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করলো, হুজুর নবীর 2 লক্ষ সাহাবা, আপনার তো এত ইজ্জত, সাহাবীকে কেমন ইজ্জত, আপনার কেমন ইজ্জত? আপনি তো নাজার তুইলা বিলাদিল্লাহি জামাআন, আপনি তো আঙ্গুলের করের ভিতরে দুনিয়া দেখেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের সিররুল আসরার কিতাবের মধ্যে লিখতেছেন, বাংলাদেশে নয় মাখলুকাতের ভিতরে আমার কোন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া যেই কোন তরিকার লোক যদি আব্দুল কাদেরকে মহব্বত করে, রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে, আমার নানার গোলামি স্বীকার করে, আমার নানার বান্দাইত্ব স্বীকার করে, সে যেখানেই থাকুক, মাশরিকে, মাগরিবে, সিমাইলে, জুনুবে ঘুমাইতে গেছে, হাঁটুর কাপড় যদি উঠে যায় বগদাদের জমিন থেকে, আমি বগদাদের জমিন থেকে তার কাপড় নামাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। তার কাপড়টা আমি বগদাদ থেকে হাত বাড়াইলে তার লুঙ্গি দড়ি, পায়জামা দড়ি হাঁটুর নিচে নামাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিছে। মানলেও দিছে, না মানলেও কে দিছে? যখন কে? হুজুর এগুলো ব্যবস্থা করেন, ব্যবস্থা একদম ওকে হয়েছে তো, জায়গা জায়গা চলে যান। এবার হুজুর আপনি এত ইজ্জতওয়ালা, এত মর্যাদাওয়ালা, এত মর্তবাওয়ালা, এত শানওয়ালা, তো আপনার এত ইজ্জত, নবীর সাহাবাদের ইজ্জত কেমন? কি গাউসে পাকের ইজ্জত বেশি না সাহাবীদের ইজ্জত বেশি? জোরে কোন। এবারে গাউসে পাক কি বলে শোনেন। গাউসে পাক কেঁদে দিছে, চোখের পানি ফালাইয়া কয়, মুরিদানরা, উম্মতেরা, মোস্তফার গোলামেরা শোনো, আমার নবীর নিকৃষ্ট একজন সাহাবী, কি নিকৃষ্ট, একের থার্ড ক্লাস, এত নিকৃষ্ট সাহাবা নাই মক্কা বিজয়ের পরে জাল বাঁচানোর লাই মুসলমান হইছে। নবী যখন সাধারণ ক্ষমা করে দিছে, এবারে ডহরাইয়া ভয়ে যেমন মুসলমান হয়ে গেছে। তো আমার গাউসে পাক বলতেছেন, আমার নানা মোস্তফার নিকৃষ্ট একজন সাহাবা, তার নাম হলো ওয়াসি। কি নাম? যখন কি নাম? ওই ওয়াসি নবীরে বল্লম দিয়া কপালের মধ্যে গাই দিছে, তার তীরের আঘাতে উহুদে নবীজির দন্ত মোবারক শহীদ হইয়া গেছে। আমার নবী কই, ওয়াসি রে তুই আমার সামনে কোনদিন আসিস না। আব্দুল কাদের জিলানী বলতেছেন, ওই ওয়াসি নিকৃষ্ট সাহাবী, নিকৃষ্ট সাহাবী, নিকৃষ্ট সাহাবী। এই সাহাবী যে গোড়ার মধ্যে সরে, এই সাহাবী যে গোড়ার মধ্যে সরে, এই সাহাবী যে গোড়ার মধ্যে সরে, গোড়ার টাকনুর নিচে যে দুলা, এই দুলার ক্ষমতা আমি আব্দুল কাদেরের নাই। এবারে বুঝেন সাহাবীকে কত ইজ্জত। আল্লাহু আকবার। তার মানে সাহাবীদেরকে একদল গালিগালাজ করে, আছে না? আছে। সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়।
এবার শুনেন, এই আহলে বাইতকে নিয়ে দুইটা দল, কটা কটা? আহলে বাইতের বেশি প্রেম দেখাইয়া শিয়া অতিভক্তি, জোরে কোন অতিভক্তি? আরে বেটা, এই দেশে আহলে বাইতের প্রেম শিখাইছে জালালি, আহলে বাইত বুঝাইছে জালালি, পাঞ্জাতনের কথা কইছে 50-60 বছর আগে জালালি। আমরা আহলে বাইত বুঝি না, তোমরা বুঝো। আমার আব্বা কইতো আমার বাবা হাসাইন, মা কইতো নিও আমার বাবা হুসাইন। কত প্রেমিক ছিল আহলে বাইত। উনি আহলে বাইত ছিলেন না, তোরা চিনস। এ মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন আমাদের কলিজা, বলেন আমাদের কলিজা। এই 7 জনকে নিয়ে বাড়াবাড়ি কইরা একদল শিয়া, একদল আর একদল কম কইয়া খারিজি। তাহলে তরকারির মধ্যে, কিসের মধ্যে? গোশতের মধ্যে লবণ লাগবে 1 চামচ। কয় চামচ? আপনার অনেক কষ্ট হইতেছে, এগুলা কই শিখবো, কই জানবো? আমার বাবা তো নাই, আসছে তো এই জন্য ব্যাটারি চার্জ করার জন্য। তরকারিতে লবণ লাগবে 1 চামচ, 1 প্যাকেট দিয়া দেন। কথা কোন স্বাদ বাড়বো না? হ্যাঁ, তাহলে যতটুকু লাগবে কতটুকু? এ এক দলে আছে আহলে বাইতের সম্মান দিতে যাইয়া বাড়াইয়া হইয়া গেছে শিয়া। এবারে তরকারিতে লবণ দিয়েন না, হিসার বাড়ি কটাইলে লবণ দিছ না দিবে কিও? লবণ না দিলে খাওন যাইবো? বেড়া মনে দিছে হুজুর মানুষ, বেড়ি দেবর সে আলেম, ভালো আলেম, অন দেবর লোকে কাজে লাগি রইছে, দেবরে দাওয়াত দেয় না। আরেক বেড়ারে মৌলবীরে দাওয়াত দিছে, এবারে মৌলবী দোয়াত করতেছে, দেবরে তো শুনতেছে আল্লাহুম্মা আমিন। কয় তরকারিত লবণ হইছে না হিজে না লসত বানানি রে কিছু কই। এবারে সালো কি সালুকুম নুনুকুম, বেড়ি তো করছে, বেড়ি তো করছে, আলু কম নুনু কম, সবার ভিতরে হিজে নালো সব মারলে কই গেছে। এখন আপনি বলেন তরকারি লবণ না দিলে কি খাওয়া যাইব? এ আহলে বাইতের সম্মান এক দলে বেশি দিয়া হইছে খারিজি, আর এক দলে বেশি দিয়া হইয়া গেছে শিয়া, আরেক দলে সম্মান না কইয়া হইয়া গেছে খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইছি আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু কম করে না, কোন একজন ওলির নজর না থাকাতে এই ইলমের মধ্যে নূর পড়ে নাই। শিক্ষিত যদি হইতা চাও একজন ওলির কদমে ছিলা যাও। আরে অফুরন্ত মানি কম না বেশিও না, অফুরন্ত মানি যাহা যাহা আছে সব সব ভান্ডার অফুরন্ত। আল্লাহু আকবার কর। এবার দেখেন, আজ থেকে 15 বছর আগে আমি এক জায়গায় মাহফিল করছিলাম, তো একটু জিকির করতে একটা ভাগলা দৌড়ে গেছে। কথা বুঝেননি আমি? জিকিরের তালে তালে ফাগলার হাল উঠে গেছে বৈরব। বৈরব এটা ইউটিউবে আছে, আমি হোসাইন নাড়া অন আছে না কোন এদের জিকির নিতে আসি বৈরব কালীপুর। আমি জিকির করতেছি, ফাগলা দৌড়ে স্টেজের সামনে আছে, আইয়া টিয়া দিতে আছে। কি দিতেছি? 2 পকেট খালি। ইউটিউব আছে, ইউটিউব আছে এটা। এবার 2 পকেট আর নাই, এবার বুক ফেড়ে হাত দিয়া জিকিরের তালে দিতে দিতে সিগারেটের বাক্সা কিটা দিল, পরে আছে সিগারেটের বাক্সা দিব বুঝে। এবার তখন থেকে কিন্তু তার মধ্যে ছিল না জজবাহাতে, ছিল যে ওই টাইমে পারে না আল্লাহর প্রেমে তার কলিজাটা দান কইরা দেয়। তোমার পাগল ডাকে গো নবী, একবার চাও না নবী তাকাইয়া,
জ্বালা কাউলে তাকি সইয়া আমার জালালি বাবারে হারাইয়া জ্বালা কাউলে তাকি সইয়া। এবারে সিগারেটের বাক্সটা তাড়াতাড়ি ধরছে। আচ্ছা এটা কি দেওয়া যাইব? জোরে কর না। আমি বললাম এটা দিয়া লাও, মানুষ হাসি দিছে, জিকির বন্ধ হয়ে গেছে। এবারে খায়রান কাসিরানের তাফসিরের মধ্যে দেখেন আল্লাহ দিতে 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 সব দিল। আমার আল্লাহ এমন পাগল হইছে রে নবীর প্রেমে, এত পাগল হইছে নবীর কান্না দেখা আমার আল্লাহ জজবা হাওলা হইয়া গেছে। কি দেওয়া যায় বন্ধুর কান্না থামাইবার জন্য? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে আছে, সব দিয়ে লেছে। দিতে দিতে আর কিচ্ছু নাই, আছে কি তেমন? শেষ কিতে দিলতে আল্লাহ সব দিয়ে লেছে। এবারে দিতে দিতে আর কিছু নাই, আছে শুধু জাহান্নাম। আছে কি? এবারে এটা দিয়ে লেছে। এটা দিয়া ওই পাগলা যেইভাবে সিগারেটের বাক্সা দিয়া আবার জাপটাইয়া ধরল যে না এটা দেওয়া যাবে না। আমার আল্লাহ নবীরে দিতে 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 সব দান কইরা দিয়া এবার দুজক দিয়া লাইছে। আবার আল্লাহ কুদরতিয়াতে এইভাবে ধরছে। আমার নবী কয় এটাও দিয়ালাম। আমার আল্লাহ কয় বন্ধু জাহান্নাম দেওয়া যাবে না, জাহান্নাম যদি দিয়া দেই আমি আল্লাহর অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ কথায় কথায় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর কাছে জাহান্নাম আছে রে। আর যত নেজ নিয়ামত বেহস্ত আমার আল্লাহর, যত রহমত যত নিয়ামত আমার আল্লাহ কয় আমি হাবিবুল্লাহর কদমে দান কইরা দিছি। এবার আপনারা কোন এই নিয়ামতের ভিতরে বান্দা আছে না নাই? এই জন্য আল্লাহ আল্লাহরে বানাইছে সত্য। আল্লাহ কয় বন্ধু আপনি তো জানেন না, আমি তো আপনারে বান্দারিও দান কইরা দিছি। তার দলিল হলো আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। আল্লাহু আকবার কন্যা। এবারে নবী দিছে, এবার এখন আমরা কার বান্দা? তবে এখানে কথা আছে, একটা হইলো মেজাজি, একটা হইলো হাকিকি। সুবহানাল্লাহ কন্যা। মেজাজি হাকিকি মৌলবী এটাই তো বুঝে না। আমার আব্বাজি কইতো, আমার বাবাজি কইতো কোরআনের প্রথমত দুইটা অর্থ কইতো নি, একটা জাহিরি একটা বাতিনি। সেদিন না দেখলাম আঙ্গ শ্রীয়াঙ্গের শহীদরা, শহীদ হেতে সাক্ষাৎ করে, হেতে ইউটিউব ওয়াজ করতেছে জাহিরি বাতিনি। আমি বললাম বাপরে, তার প্রতি কি নজর রে জালালে। ওই যে ফজলুর ভাই হেতে সব ফটফট করে কইতেছে, একটা জাহিরি একটা বাতিনি। এবারে জাহিরি ভাবে একটা শব্দের 27টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের 1700 অর্থ। তো কোরআন আপনি বুঝবেন কি? এই জন্য জালালি কইতো পড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, পড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে। কলরাবো গুজার মোর দে হালে সুখ, কলরাবো গুজার মোর দে হালে সুখ, ফেসে মোর দে ফামেলে কামেলে সুখ। মনরে দানসালের বেফারি হই বিদেশে বিরাজ্যে রই, হাট বাজারে বইসাই আছি বেচা কিনা নাই। কয়রে মুর্শিদের ঠাই, কয়রে জালালির ঠাই, এ তোরির ভরসা নাই। ওরে কোন দিন জানি জলে ডুইবা মরি রে, এই ভব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যায়। হিন্দুরও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুসলমানও বান্দা, বেশ কম আছে না নাই?
কেউ মান্না বান্দা, কেউ অমান্য না মান্না বান্দা। মুসলমান মান্না বান্দা, অন্য ধর্মের মানুষ না মান্না বান্দা। আল্লাহ কয় তুমি মানো আর না মানো সবই আমার, ঠিক নেই? এবার দেখেন তো নবীজিও তো আল্লাহ কো নবীর বান্দা, তো কেমন? আল্লাহ কো দান যে করছি, হেবাজে করছি, আপনি মেজাজি মালিক হইয়া গেছেন। সৌদি আরব থেকে ফোন দে, মা বাবা দোয়া করেন আমার মালিকটা খুব বালা, কয় না ও মা। এবার আমাদের আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন কেডা? আমাদের মালিক কে? এবারে কেমনে মালিক হইলো? এবারও মালিক মেজাজি। আমার নবী হলো মেজাজি মালিক, আমরা হইলাম নবীর মেজাজি বান্দা। আর আমাদের মূল মালিক হইলো হাকিকি আল্লাহ, আমরা হইলাম হাকিকতে আল্লাহর বান্দা, মেজাজি নবীর বান্দা। এবারে সমস্ত মানুষ তো দূরের কথা, মুসলমানের ভিতর লক্ষ লক্ষ মানুষ নবীর বান্দা মানবে না, কবে শিরিক 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 কইব নিও। তো নবীর বান্দা মানার ক্ষমতা কারো নাই, তো কার আছে? কোরআন খোলেন, সবই কোরআন থেকে বলবি। নবীর বান্দা সবাই না, আল্লাহর বান্দা সবাই, মানলো বান্দা না মানলো বান্দা। কিন্তু নবীর বান্দা নবীর উম্মত হওয়া সোজা নয়। তাহলে আমরা নবীর বান্দা, নবীর উম্মত, নবীর গোলাম। তুমি মনিব কেডা? কেডা? নবীজি বলেন কেডা? তুমি মনিব, আমরা গোলাম। ওগো নবী তোমার দয়ায় কি না পাইলাম, ওগো তোমার রহমতের বন্টনে যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর জান্নাত কইলে মেজাজ খারাপ হইয়া যায়, নবীর গোলাম কইলে মেজাজ খারাপ হইয়া যায়। শিরকের ফতুয়া বেদাতের ফতুয়া মাইরা দাও নবী। নবীর মালিক, নবী বেহেশতের মালিক কইলে টাটকা শিরক। আফসোস আফসোস। দেখেন হাতের মধ্যে জমি সম্পদ আমরা নামে আছে না? কিউ দলিল আছে না আমাদের নামে? বাইর নামে দলিল নাই, আমার নামে নাইও। কি বস্তু ভাই আছে না? ওমা দলিলেও আছে, আমি দলিলে মালিক। এবারে বলেন এই জায়গা জমির মূল মালিক কেডা? আরো জোরে কর। তো আল্লাহর জমির মালিক আমি হইয়া গেলাম, শিরকের ফতুয়া নাই, যেটার কোরআনের ভিত্তিক কোন রেফারেন্স নাই। আপনি যে জায়গা জমির মালিক, কোরআনের কোন দলিল নাই। কিন্তু নবী জান্নাতের মালিক, কোরআনের দলিল থাকা সত্ত্বেও তুমি শিরক কইলা, তুমি মুসলমান নয়, তুমি নবীর দুশমন মুনাফিক, তোমার জায়গা নবীর কদমে হবে না। তাহলে আমরা রাসূলুল্লাহর বান্দা, রাজি আছেনি? যারা রাসূলুল্লাহর বান্দা, এবার আল্লাহ কিতা কয় পরে একটু আসেন না। আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসাহুম। সুবহানাল্লাহ করেন। নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, আপনার বান্দাদেরকে আপনি বলেন, ও নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, তারা নফসের প্রতি যতই জুলুম করুক, যতই কবিরা গুনাহ করুক, যতই সগীরা গুনাহ করুক, যতই জুলুম করুক, ওই জুলুমের মাত্রা যদি আসমান পর্যন্ত হইয়া যায়, আর তারা যদি আপনার গোলাম হইয়া যায়, আপনার বান্দা হইয়া থাকে, আমি আল্লাহ বলে দেই নবী গো তারা কোন না কেন, তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য অতিশয় ক্ষমাশীল। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী গো আপনার বান্দা যত বড়ই গুনাহগার হোক নাজাত পাবে,
ঘোষণাকার আল্লাহ। তাহলে প্রথমত স্বীকার করতে হবে আপনি নবীর বান্দা। এখন ওয়াহাবি, খারেজি, রাফি যত দল আছে মুসলমানের ভিতরে ৭৩ দল হবে, ৭২ দল নবীর গোলামি স্বীকার করবে না, ৭২ দল নবীর বান্দা স্বীকার করবে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবীর গোলাম, নবীর বান্দা স্বীকার করব। তাহলে তারাই সঠিক নবীর উম্মত, তারাই সঠিক নবীর বান্দা। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি তাদেরকে বলেন, আপনার বান্দাদেরকে বলে দেন তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। তারা যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ আপনার খাতিরে তাদেরকে মাফ করে দিব। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী। রে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সান্দামার কোন সাধনে, কোন সাধনে পাইব দিদার ওরায় জালালি সানামার, কোন সাধনে। এবার আসেন যারা যারা নবীর বান্দা হইছেন, নবীর বান্দারাই বায়াত নিব। যত ৭২ ফেরকা বায়াত মানে না, ফির মুরিদি মানে না। কেন মানে না? কারণ কি? আল্লাহকে আমি বানাইছি তারারে না মানার জন্য। আল্লাহ কয় তারারে না মানার জন্য বানাইলাম, তো মানবে কিভাবে? ও জালালি সাহেব কেমনে বুঝলেন না মানার জন্য বানাইছি? এবার আপনি সূরা কাহাফ খোলেন। কোন সূরা? কাহাফ। সূরা আল কাহাফের ১৭ নম্বর আয়াত শেষের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বন্ধু আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ বলতেছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথাটা বুঝতেছেন? ইম্পর্টেন্ট একটা কথা। দেখেন, কে মুরিদ হইব, কে মুরিদ হইতো না। মুরিদ হওয়ার জন্য জোর করণ লাগতো না, মুরিদ এমনিতেই হবে। কইতাম নি কথাটা? কে মুরিদ হবে, কে মুরিদ হবে না? বলেন হেদায়েতের মালিক কে? দেখি আমার কথা না বাবার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। সুবহানাল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। দেখেন আমি দেখাইতেছি, মোবাইলটা চার্জ নাই। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ফাহুয়াল মুহতাদি, আমি যাদেরকে হেদায়েত দেই সে হেদায়েত হয়। এই কথাটা কারে কইতেছে আল্লাহ? নবীরে। সুবহানাল্লাহ কন না? কোরআন কার? নবীর কাছে কইতেছে। ওরে কলবে আল্লাহর হুকুম হইলে লাহে মাহফুজ খবর পায়, সিংহারে জিবরাইল যাইয়া অমনি বাণী মুখে নয়। ওরে জিবরাইল শুনলেতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী। যেজন আলিফ দইরাছে আলিফেরই কাছে মিম বান্দা রইয়াছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ক বন্ধু মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। ঘোষণাকার আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর ওয়া মাইয়াহদিলিন ফালাং তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। ওয়াহাবিরা কয় ফিরের কথা কোরআনে নাই, কয় নেই। এরা মূর্খ। কারণ পীর আরবি ভাষা না, কোরআনটা আরবি ভাষা। নামাজের কথা, রোজার কথা কোরআনে নাই। কেন থাকবে? নামাজ তো আরবি ভাষা না।
নামাজ আরবি ভাষা না, আরবি হচ্ছে সালাত। এবারে বলেন সালাতের কথা আসেনি কোরআনে? আছে সাওমের কথা আসেনি? আছে ঠিক আরবি ভাষাটা হচ্ছে মুর্শিদ। হ্যাঁ আরবি ভাষাটা কি? মুর্শিদ। আর ফার্সি ভাষা হচ্ছে ফির, বাংলা ভাষা হচ্ছে গুরু, উস্তাদ, শিক্ষক, অভিভাবক, পথ প্রদর্শক, স্বামী। সুবহানাল্লাহ। হ্যাঁ কি কি সর্বশেষে কি কইলাম? স্বামী। এই জন্য বাবা কইতো কোথায় হইতে আইলাম গয়ামি, ও দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। জালালি বাবার একটা গজল যদি আপনি তাফসীর করেন 3 ঘন্টা ওয়াজ করতেন পারবেন। আমার আল্লাহ কয় বন্ধু, আমি যারে হেদায়েত দেই সে হেদায়েত পাবে, আর যার কপালটা ফুড়ি দেই, যাকে পথভ্রষ্ট করি, যাকে বেদিশা করি, যারে পথভ্রষ্ট করি, যাকে পথ হারানোর করে দেই, যার কপালটা ফুড়িয়ে দেই, আপনি তার জন্য কোন মুর্শিদ পাইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ যারা দয়া করছে সে একজন কামেল পীরের দ্বারস্থ হইতে পারিব। আল্লাহ যার কপালটা হুজা দিছে সে কোনোদিন মুর্শিদ চিনবে না। দয়াল নবীর আপনার দরবারে আমরা গোলাম সিংহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই জন্য আমার আব্বা জানের যারা মুরিদান, যারা আলেম আছেন, ইমামতি যদি করেন ভিতরে আজান দিয়া করেন না, ইমামতি করলে দরজা আজান দিয়া করেন, এটা মুর্শিদের। আমি বলবো না যে যারা ভিতরে আজান দিয়া পড়ে তাদের নামাজ হবে না, এ কথা বলার দরকার নাই। কিন্তু আমার আব্বা যে আকীদা আমরা শিখাইছে যে ফুট দরজা আজান দিয়ে নামাজ পড়ো, এখন আমার আব্বার মুরিদ হইয়া যদি ভিতরে আজান দিয়ে নামাজ পড়েন, আপনি মুরিদ আছেননি। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া শুনেন আমরা করে কই আগাঙ্গ কেষ্টলা বাজার মাছের বাগ বেচতো। কি বেচতো? মাছের বাগ। 20 টিয়া 5 টিয়া 2 টিয়া বাগ দেখছি আমরা বৈশা মাছ। এবার এক বাগ যদি কিনে যখন ফলিতিঙে লয় জাল্লা বেড়া আরো দুগা দিয়ে দেয়, দেয়নি, দিত নি ভাই, আসলে দিত নি। আচ্ছা এবার আমরা বেড়ারে কোনো বেড়া মাছের বাগ নিতাম না, যেটা পরে যেটা দিছো এটা দি দাও, কি দিবনি? কথা বুঝুন না আমার। মাছের বাগ যখন কিনছেন জাল্লা বেড়া মাছটা দেওয়ার পরে খুশি হইয়া 1 মুঠ মাছ দিয়া দেয়, দিত না? দিত না? এবার আমরা যদি কম যে না আমি মাছ কিনতাম না, প্রথম ভাগ আপনি লই যান, পরে যে দুগা দিছেন এটি দি দেন, দিওনি? দিত। এই জন্য শরীয়ত বলেন কি? শরীয়ত শরীয়ত ঠিক রাখা, প্রথম বাঘ যে কিনছেন বাঘ কিনা ঠিক রাখা যদি মাছ কিনেন, জাল্লা বেড়া দুগা বাড়াই দিতে বাধ্য। ওমা কথা কন না, মাছের বাঘ যদি না কিনেন বাড়াইলাটা দিত না। এই শরীয়তটা যখন ঠিক থাকিব রে, তরিকত হাকিকত আরে ভাতে আমনে কামেলে মোকাম্মেল হইয়া যাইবেন। শরীয়ত ছাড়া তরিকত হবে না। শরীয়ত হইল আসল। শরীয়তকে ঠিক রাখা আপনি তরিকত করেন, হাকিকত করেন, মারেফাত করেন, অসুবিধা নাই। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে শরীয়তের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন। আমার কথা বুঝতেছেন? আমার আব্বার মুরিদান যেন নামাজ না ছাড়ে, না পড়ে। আব্বা কেন করে নামাজ না পড়ার কথা বলছে? না, প্রয়োজনে একলা পড়বেন, নামাজ ছাড়া যাবে না। 10 মাইল দূরে যদি একটা দরজার আজান পান সেখানে যাবে। আমার কথা বুঝতেছেন? আমরা কি নামাজি না বেনামাজি? নামাজি। ওরে চিনল নাহিন সুকের দলে
ফুলের পিঠে মানিক জলে কালিয়া ফুরে তার লাগাইয়া গাছতলাতে তার লাগাইয়া মদিনাতে মূল আমার এসমে আজম কালিয়া ভরিও। মারহাবা। আমার মুর্শিদ, মহান মুর্শিদ, আমার আব্বা হুজুরের নানা হাজি গাজী মোল্লা কাজিমউদ্দিন 1450 মসজিদ দিছে, কি নামাজি বানাইতো না বেনামাজি? নামাজি বানাই। তাহলে কেউ যদি আমরা নামাজ পড়ি না তে মৃত্যু। ঠিক। কথা বলেন না কেন? কোন পীর ফকিরের ইতিহাসে নাই 1450 মসজিদ দিছে রে। আমার কালিয়াপুরি নামাজের জন্য 1450 মসজিদ দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? করবো। ফেরকায় বাতিলের হিসে না, প্রয়োজনে একলা পড়বেন। আর 10 মাইল দূরে যদি দেখেন একটা সানিয়া জান দরওয়াজায় একটা সুন্নি ইমাম, সেখানে চলে যাবেন। নিজে বাঁচতেন, ইমানকে বাঁচাইতেন, আকীদাকে বাঁচাইতেন। রাজি আছি তো? আচ্ছা, এবার আসেন, আমরা সবাই জালালী বাবার মুরিদ, রুহানি সন্তান। আমার কথা কন না কেন? রুহানি সন্তান, রুহানিয়ত যদি পাইতে চান, আপনাদের কাছে এই বাবা জালালীর উরুসটা হলো বড়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আজকে আমরা তো বড় ইলজাম করতে পারি নাই, মুরিদানদের খবরও নাই। আমাকে কথা কন না কেন? তাহলে এখন আমরা বাবা জালালীর আল্লাহ রাসূল তো বড়, কোনো সন্দেহ নাই। কিন্তু আমনে যে জালালীর কারণে আল্লাহ চিনছেন, রাসূল চিনছেন, ইনারে বাদ দিয়ে যেতে পারবেন? উপায় নাই, যাওয়ার রাস্তাও নাই। এই জন্য জালালী বাবার আমরা ঔরজাত, আপনারা রুহানিয়ত সন্তান, জেসমানি সন্তান, রুহানি সন্তান। আমরা দুনো সন্তান মিলে বাবার উরুসটারে আরো বড় করগুম না ছোট করগুম? বড় করবো। তাহলে উরুসটা 1-2 তে বড় হয়ে যাবে। জামাল ভাইরে ফোন দিলাম, জামাল ভাই কো ভাই গরু তো একটা দেওয়া দরকার বাবার উরুসে, কারণ এটা আমার বাপের উরুস, তবে একটু সমস্যা আছে, আমি অর্ধেক দিব। মারাবা কম এক কথাকে আমি অর্ধেক দিব, তো যত দি কিনেন অর্ধেক, হেবড়া ঠিক অর্ধেক রাজি হইছে, আর বাকি অর্ধেক আমরা মিলাইয়া বাইরা মিলাইয়া 90,000 টাকা দিয়ে গরু কিনছি। মারহাবা। মারাবা কইতেন না তো? একটা উরুসে একটা গরু দি কি, একটা উরুস আব্বা জালালীর উরুসটাকে একটা গরু দি সম্পূর্ণ হইলে দেখি আপনাকে মনে মানবো না? আমি বলবো আমার জামাল ভাই আসেনি এনো জি ও 50 দিছে। মারাবা কইতেন না? মারহাবা। মুরিদ কি শুধু কানা জামাইল্লা? না। হ্যাঁ, কি মুরিদ কি শুধু কানা জামাল? একটা কানা লোক 50,000 টাকা দিয়ে লাগছে, মারহাবা। আপনারা কইতে পারেন না, খবরও নাই। তাহলে এই জন্য আমি কই রে, কি আগুন জ্বালাইল বন্দে রে। জালালি অর্থ কি জানেননি? জালালি অর্থ হইলো যেটা আগুন ছাড়া জ্বালাইতে পারে, কয় বার্ন উইদাউট ফায়ার। শুনেন, আগুনের কাছে যখন বইবেন, আমরা শীতকালে আগুন হওয়াই, আগুন হয় না? তা আমরা কইতাম আগুন হওয়ানি 3 দোষ: আজ্ঞানি, ফিচ্চানি, খাজ্জানি। আমার কথা কয় না কয়? তো আগুনের কাছে গেলে আগুন না হন, অন্তত একটু গরম তো হইবেন। আমার কথা কন না কেন? তো জালালি হইলো আগুন। জালালির কাছে হাকিকতে যে গেছে রে, আগুন যদি না হইতো অন্তত একটু গরম তো গেছে। এই জালালির জালালিয়তকে হাসিল করেন, দেহ মন জীবন জৈবন বিসর্জন দেন তাসাউফে। তুমি তোমারে তোমার মুর্শিদ পর্যন্ত পৌঁছাইয়া দাও, তোমার মুর্শিদ আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী বছর আমার জামাল ভাই দরবারে জালালির জালালি উরুস মুবারকে গরু একটাই দিব ভাই। কই ভাই দাঁড়াই যান, ভাই দাঁড়াই যান। মুখে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। এ মনির জামান একটা দরবার শরীফ, কাগজ কলম লও না। পবিত্র উরুস শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী। জামাল ভাই, জামাল। আমার ভাইরা যারা আব্বা হুজুর রুহানি সন্তান, আমাদের রুহানি সন্তান, সবাই একটু মাঠের ভিতরে চলে আসেন। আমরা যেহেতু ছোট পরিসরে করছি, কাউকে ওইভাবে ব্যাগ ভরে তাবারক দেওয়ার ক্ষমতায় বসন নাই। আমরা সবাই মঞ্চে মানে স্টেজের ভিতরে আমরা তাবারক দিয়ে দিব, মাহফিলের ফ্যান্ডেলে তাবারক দিয়ে দিব। যারা রাস্তাঘাটে আছেন, দোকান ফাটে আছেন, সবাই অনুরোধ করে চলে আসেন। পরে যদি বলেন যে তাবারক ফান নাই, তাহলে আমরা কর্তৃপক্ষ দায়ী না। আমার আম্মারা, মা বোনেরা যারা
প্রত্যেক রুমে রুমে থাকবেন, যে মা বোনরা যে যেখানে আছে সেখানেই পাবে। মা বোনরা তো চা দোয়ানো নাই, কি মা বোনরা চা দোয়ানো আছে, হয়তো কেউ অমুক ভাইয়ের রুমে, আরেকজনের রুমে, প্রত্যেকের রুমে রুমে মা বোনরা বসে যান। একটু পরে মুনাজাত হবে, তাবারক বিতরণ হবে। ইনশাল্লাহ বেশি কষ্ট দিতাম না, আমার বাইরা যেন সবাই ফ্যান্ডেলে আসে, যারা গাতলায় বসে আছেন, রাস্তায় বসে আছেন, যদি আদতেই উরুসে এসে থাকেন, বাবা জালালির দরবারে এসে থাকেন, আদবি হন, বেহেশতের বাগানে এসে বসেন, আমরা একটু পরে তাবারক দিয়ে দিব। এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এটা কাগজ কলমের ব্যবস্থা করেন না। ওয়ালা আলে, এই মেহাদি একটা কাগজ কলমের ব্যবস্থা করেন। তাহলে বাবা জালালির আগামী 30 জ্যৈষ্ঠ আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, আমার ভাই জামাল জালালি একটা গরু, ভাই অন্ধ মানুষ একটা গরু দিয়ে এলেছে, আপনারা মারহাবাটা একটু মহব্বতে বাবা জালালির কদমে বসে আছেন। এই মুহূর্তে বাবা জালালি আমাদেরকে দেখে কি দেখে না? জসমানিয়ত না, রুহানিও ভাবে দেখে। কথা বলেন না কেন? তো আমার ভাই আগামী বছর একজনেই একটা গরু। উরুসটা বড় হইব না ছোট হইব? জামাল ভাই বসেন। আল্লাহ ভাইয়ের এলেমে, আল্লাহ ভাইয়ের ইমানে, বেলায়েতে আল্লাহ বরকত দেখ। আমিন। এক বেটি কি রোগ লইয়া গেছে, কানা কয় রোগ খাইয়া লাইছে। তাহলে কানারে জালালি জিনা দিছে, তুই তো চোখ লই ওটা নীতি ফারস, তুই কইতুই। তুমি যদি হাঁটু মানিত নামো, তোমার জন্য আমি গলা পানিত নামবো। তামাজ জালালি কি মরে গেছে? আপনারা কোন মরা লোককে 8 বছর কবর হরি দেয়? ভাই যদি একটা গরু দেয়, আরেকটা গরু দরকার আছে। আমার কোন ভাই, কোন খলিফা, কোন ভাই, ওনার প্রত্যেক ভাই যারা খলিফা আছেন, প্রত্যেকের আন্ডারে কিছু লোক আছে, হক নিজের মুরিদ, হক বাবার মুরিদ, আছে না? আছে না? আমার আরেকটা ভাই বল, তুই বল যে আমরা দুইটা, এই বছর যেহেতু একটা দিয়ে করছি, আগামী বছর 2টা গরু দিয়ে করবো। তুই রাজি আছেন নিও? জামাল ভাই যদি একটা গরু দিয়া দেয়, আর কোন খলিফা, কোন মুরিদান যদি নাও দেয়, আমরা বাইরা মিলিত একটা দিতে পারি। কি কথা কন না? তাহলে 2টা গরু হইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদ জামাল ভাই আগামী 30 জ্যৈষ্ঠ একটা গরু, আমরা খেয়াল থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন বাইকে দেওয়ার মতো তৌফিক দেয়। আমিন। ভাই হাতের মধ্যে আল্লাহ কেরামত দেয়। আমিন। আল্লাহ দিলে কি অসুবিধা আছে নি? আচ্ছা, আমি বলবো আমার নবাবপুরের নুরু ভাই খলিফা বাবা খুব ভালোবাসতো, রফিক মিস্ত্রি আমার ভাই, আপনারা একটু মঞ্চে আসেন। কারণ আমি নবী আপনার দরবারে আমরা গোলাম আসিহি, দয়াল নবী আপনার দরবারে ইয়াসিহি, নূরের নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসিহি, মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে বেরি ফায়ে বেরি এ আসামি ফরহারি আপনার কোটে নবী সালাঙ্গ হইয়াছি আপনার মহান এজলাসে জাবিন ভাই বারাসে এই গোলামরা হাজির গো হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। অন্য অন্যদের সাথে আমরা একটু আলাদা। আলাদাটা কি? সবাই সরাসরি আল্লাহর গোলাম, আর আমরা সরাসরি আল্লাহর গোলাম না, সরাসরি রাসূলুল্লাহর গোলাম। এখানে পার্থক্য।
সারা মাখলুকাতের সৃষ্টি সমস্ত মানুষ আল্লাহর বান্দা। আর আমরা যারা জালালি বাবাকে ভালোবাসি আমরা রাসূলুল্লাহর বান্দা। এবারে ওহাবি মৌলবী কইব এই তো জালালি সাহেব বড় শিরকে আকবর করছে, কইবনি ওরে বান্দা হইছে আল্লাহ, জালালি বলতেছে রাসূলুল্লাহ। ও মিয়া সাহেব, ও বাবা আলেম সাহেব, আপনি কালামুল্লাহ দেখেন, আল্লাহ বলতেছে আমরা রাসূলুল্লাহর বান্দা। এটা কি জালালির কথা না আল্লাহর কথা? আল্লাহ যদি কয় রাসূলুল্লাহর বান্দা, এখন কি আল্লাহ বেশি বুঝে না দুনিয়ার মৌলবী বেশি বুঝে? তো জালালি সাহেব আল্লাহ কোরআনের কোন জায়গায় কইছে জানার দরকার আছে না নাই? এখন রেফারেন্স দেখবে। হাদিস বললে হয়তো অনেকে জাল বলবে, জয়ীব বলবে, মৌজু বলবে, বানানো বলবে, মিথ্যা বলবে, বানোয়াট বলবে, কিন্তু কোরআনকে তো এগুলা বলার সুযোগ। তো জালালি সাহেব আল্লাহ কোরআনে কোন জায়গায় রাসূলুল্লাহর বান্দা কইছে জানার দরকার আছে না নাই? তা আল্লাহ যদি রাসূলুল্লাহর বান্দা কয় তাহলে আমরা রাসূলুল্লাহর বান্দা হলে কোনো অসুবিধা আসেনি? আল্লাহ পবিত্র কোরআনে, কোরআনুল কারীমের সূরা আজ-জুমার, বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? আজ-জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। আস্তে কর সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পীর, কোন ফকির, কোন মৌলবী যে রাসূলুল্লাহর বান্দা এটা শিখায় নাই, শিখাইছে আমারে জালালি বাবা। এই জন্য আমরা একটু ব্যতিক্রম। আমারে বন্ড বলে, বেদাতি বলে, জালালিদের কি মূল্য নাই, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর দরবারে যথার্থ মূল্য আছে। তার প্রমাণ 8 বছর পরে আমার আব্বার কবরে রওজাতে অক্ষত এখনো আছে। একটা প্রাণী বলেন, গরু বলেন, ছাগল বলেন, মানুষ বলেন, মরণের পরে মাটির নিচে না মাটির উপরে রাখেন, 1 সপ্তাহ পরে ফসল, 2 সপ্তাহ 3 মাসে মাংসি হাড্ডির কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর কসম আমার আব্বা কবরে 8 বছর পরে যেমনে রাখছি এমনে আছে। এবারে এক দলে বলবে ফেরাউনও তো এমনে আছে। ওমা কয় না, ওরে অন্ধের দল, ফেরাউন এমনে নাই, ফেরাউন আছে মমি অবস্থায়। বলেন ফেরাউন আছে কি অবস্থায়? ফেরাউনের মমি, এটা অক্ষত নয়। ফেরাউনের চামড়া আছে, চামড়ার নিচে হাড্ডি আছে, মাংস নাই। আর আমার আব্বা বাবা জালালির চামড়াও আছে, মাংস আছে, হাড্ডিও আছে। বলে কেমনে? আমি নিজে বলে নিছি, আমি নিজে রওজার ভিতরে ঢুকছি। তাহলে বোঝা গেল জালালি যেমন অক্ষত কবরে আছে, জালালির মুরিদানরা কবরে অক্ষত এইভাবে থাকবে। এখন কথা হইলো আমরা জালালির মুরিদান হইতে পারছি কিনা? কথা বলেন না কেন? তাহলে জালালির মুরিদান হওয়ার দরকার আছে, হইতে হন মুরিদ। তাসাউফের ভাষায় জালালউদ্দিন রুমি বলতেছে তুমি তোমাকে তোমার পীর পর্যন্ত পৌঁছায়া দাও, তোমার পীর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে, আপনি তো জালালি পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। যদি পৌঁছাইতে পারতেন আজকে মানুষ হয়তো অন্তত 50,000। কারণ আজকে জালালি বাবার রুহানিয়তের মাহফিল। আজকে জালালি বাবার রওজা থেকে রুহানি ফয়েজ দিবে, যেটাকে বলে মিলন, উরুস মানে মিলন। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন আমরা জালালির আকীদা বিশ্বাস করে জালালি, কথা বলেন না কেন? তো এখন আমার আব্বা হুজুরের মুরিদান যদি ওহাবি মৌলবীর পিছে নামাজ পড়ে, তাহলে এটা কি জালালির মুরিদান রইছে নি? দুনিয়ার মানুষ পড়ুক, কারোটা হবে না এটা আমার বলার দরকার। হবে কি হবে না জানে কে? আমার আব্বা দরজা আজান প্রতিষ্ঠা করছে। বলেন কি আজান?
যেটাকে সমস্ত মৌলবীরা, পৃথিবীর এমন কোন মৌলবী দলিল অস্বীকার করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ, বলে দরজা আজান দেওয়া আফজল, আফজল মানে উত্তম। তাহলে আপনি কি উত্তমে থাকবেন না অদমে যাবেন? আপনি কি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকবেন নাকি? আমরা তো ভালো চাই না, খারাপ চাই। সবাই ভালো চায়, কথা বলেন। তো যারা ভিতরে আজান, সানি আজান শুক্রবারে ভিতরে আজান দিয়া নামাজ পড়ে, তাদের নামাজ হবে না এ কথা বলার দরকার নাই। কিন্তু আমরা দরজায় আজান দিই, নামাজ পড়ি, আমাদেরটা ভিতরের চাইতে উত্তম। এখন বাবা জালালির কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে, আপনি কি জালালি বাবারে মানছেন? জালালি বাবার কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়া ইমামতি করে নামাজ পড়ান, আপনি কি জালালি বাবারে মানছেন? জান দিছি, আমার আব্বা কইতো জান দিব ইমান দিব না। আমার আব্বা কোনদিন ফেরকায় বা তেলের ঘরে দাওয়াত খায় নাই, আপনি খাইতেছেন। ও মিয়া, আকীদা বড় শক্ত জিনিস। এবারে আমরা বলি রাসূলুল্লাহর উম্মত, নবীজি উম্মত কয়নি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কসম, রাসূলুল্লাহর উম্মতের জন্য 8টা দরজা বেহেশতের খোলা। একটা রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে না। কারণ আমার নবী এমন নবী, আমার রাহমাতুল লিল আলামিন, 8টা বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। তো বাপের বেহেশতে ফুটে যাইবো না? বলে নবীজি কি বাপ নাকি? হ্যাঁ বাপ। নবীজি হচ্ছে রুহানি পিতা। নবীজির একটা নাম আছে আবুল আরোহা। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল মানির মধ্যে, তাফসির রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি বুরুজি উল্লেখ করতেছেন, আমার নবী হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের রুহের পিতা। তো বেহেশতে নবীজি বেহেশতের মালিক বানাইছে কি? আরো জোরে কর। তাহলে আজকে একটা দিন দরবারে আসছেন, না খাইলে কি মরে যাবেন? না খাইলে মরে যাইতেন না, বরঞ্চ না খাইলে বেশি বাঁচবেন। এখন খাইলে মরবেন। আপনার টানা 17 ঘন্টা উপাস থাকেন। কত ঘন্টা? আপনার দেহে ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কি খাইলে বালা না না খাইলে বালা? এবার ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম খাওয়া। কি খাওয়া? এখন আপনারা বেশি খান। ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম ঘুমানো, আপনারা বেশি ঘুমান। আপনি এখনো মসজিদে যান, বাবা জালালের মুরিদ, দরবারের মুরিদ, উরুস আইছে, মসজিদে ঘুমাইতেছে। এই কথা বলেন না কেন? এখন আল্লাহ রাসূল বলতেছেন ইমানদারের ঘুম হবে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা ঘুম যথেষ্ট। মেডিকেল সায়েন্স বলে একটা লোক 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে সুস্থ। এবার রাসূল বলতেছেন ইমানদারে কম কথা বলবে। আমনে আমি দোকানে ফাটে, রাস্তাঘাটে কথার ফুলজুরি, মাহফিলে আইলে সুবহানাল্লাহ কইতাম মনে কয় না। আচ্ছা, এবার দেখেন আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। আমার আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যারা রাসূলুল্লাহর বান্দা তারাই আমি আল্লাহর বান্দা। এবার আপনি বলেন হিন্দুরা কি আল্লাহর বান্দা না? জোরে বলেন না। খ্রিস্টান কি আল্লাহর বান্দা না? ৮৮ কোটি মানুষ দুনিয়াতে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধার্মিক, অধার্মিক, আস্তিক, নাস্তিক সব মিলিয়ে ৮৮ কোটি। এদের কি রিজিক দেয় কে? না, আল্লাহ না। হিন্দুদেরকে দেয় গড, খ্রিস্টানদেরকে দেয় গড, হিন্দুদেরকে দেয় ঈশ্বর, বৌদ্ধদেরকে দেয় ভগবান, এভাবে নাকি? তো কে দেয়? আল্লাহরে ডাকলেও দেয়, না ডাকলেও দেয়। কেউ ডাকে ভগবান, রিজিক দেয় রহমান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলেন মেহেরবান
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহরে ডাকলো খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, জিকির করলো খাওয়ায়, ফিকির করলো খাওয়ায়, গাইলেও খাওয়ায়, মুনাফিকি করলে খাওয়ায়, সুগুলকুরি করলো খাওয়ায়। ও আল্লাহ কেন খাওয়ান? আমার আল্লাহ কবি যে রহমান। আল্লাহর আরেকটা নাম আছে রহিম। কি নাম? ও আল্লাহ রহমান যেমন দয়ালু, রহিমও তেমন দয়ালু, একই অর্থ। ও খোদা নাম দুইটা, অর্থ কেন একটা? নাম কয়টা? রহিম রহমান, অর্থ দয়ালু, অর্থ দয়ালু। ও আল্লাহ নাম দুইটা, অর্থ কেন একটা? হাকিকত জানতে চাই কি চাই না? আল্লাহ কয় আমি দুনিয়াতে সবার জন্য রহমান। হিন্দু খ্রিস্টান আস্তিক নাস্তিক বিদুর্মী অদুর্মী হিয়াল কুত্তা যা আছে, আছে না হিয়াল কুত্তা? অভাব আসেনি, শুধু ভেস লাগাইতে যায়। কিন্তু হাসরের মাঠে আমি আল্লাহ কাহার। আমি কি? এই জন্য আল্লাহ কারো ঘরে হাসরে নাজাত দিবে না। কাহারের তাফসীর হলো কাহার যিনি, ইনি নাজাত দিবে না। কাহার সত্য, কাহার এমন যিনি দৌড়বে শুধু জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি বিচার করে, কি আল্লাহর ভিতরে বিচার আসেনি? একটু কথা বলেন, আসেনি? এখন কিন্তু রাত্র গভীর, দরবার শরীফ জালালিয়া দরবার, মানুষ কম হইল, ওটা হক দরবার। ওরে নিশিতে যাইও ফুলা বলে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুলের ভোর, ওরে জ্বালাইয়া দিলের বাতি, ওই আমরা বৈশায় আছি সারা রাত্রিও, ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে ভ্রমরা, নিশি হলে। এই ভাষাগুলা সবাই বুঝতো না। একটা হচ্ছে শরীয়তের ভাষা, একটা হচ্ছে তরিকতের ভাষা। এই ভাষাগুলা তরিকতের। আল্লাহ তরিকত বুঝার ক্ষমতা হগল রে দেয় না। আল্লাহ কয় আমি তরিকত অর্থাৎ তাসাউফ মারেফাত হগল রে বুঝাইতাম না। আসতেছি, আমরা কষ্ট হইতেছি নি, আসলে আর একটু আগে আইতাম। মনটা কাঁদে, কেমন কেমন জানি একটা হজবর হলো, বিশৃঙ্খলা। আল্লাহ যেন আমার দরবারটাকে হকের উপরে বাবা জালালের কদমে কবুল করে। আমরা যেন এক হয়ে মিলেমিশে সুন্দরভাবে বাবার আদেশে চালাইতে পারে। আপনাকে সহযোগিতা লাগবে, উপস্থিতি লাগবে। বান্ডার শরীফ বছরে আমার মনে হয় 20-30টা মাহফিল হয়। ওমা কথা গোনা একটা ছোট্ট মাহফিলটার যত মানুষ যায়, আঙ্গ বড় মাহফিল এত মানুষ হয় না। আরে বিশুদ্ধবারে যে মানুষটি হয়, আঙ্গ বড় মাহফিল এই মানুষ হয় না। কথা বলেন না কেন? তো বান্ডার শরীফে তারা মুরিদ, আপনারা কি মুরিদ না? না আইতে এলে তো বাঁচেন। আসলে বাঁচেন না, মরছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। 60 বছরের জিন্দেগি, 70 বছর এমিসে দুনিয়া, তুমি থাকবা কতদিন? এমিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। থাকতে চাইলে রাসূল থাকতে পারতেন, কিন্তু কৌল আল্লাহর হুকুম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, থাকার রাস্তা নাই, তাহলে যাইতে হবে।
তো কি করতেছেন? কেমনে খাড়াইবেন নবীজির সামনে? খাড়ান লাগবো নবীজির সামনে। কেমনে দাঁড়াইবেন? নবী যদি ডাক দিয়া কয় বেড়া কি করছো আমার লাই, কিটা করবে? ওরে আখেরাতে কি করবি নাই কোন পুঁজি আসেনি, কিচ্ছু না। বাবা কত সোনার জীবন, কথা বলেন সোনার জীবন আসলে বিফলে। ওরে আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। তো নবীজি যদি কয় কিটা করছো আমার লাই, শরম পাইবেন। ছেলে মেয়ে ব্যস্ততা, চাকরি বাকরি, টাকা পয়সা, কত কিছু করতেছেন, নবীজির লাই কিটা করছেন? কিচ্ছু করেন। এই যে একটা হাজিরা দিচ্ছেন, এই হাজিরাটা অনেক কিছু হয়ে গেছে। এমনও হইতে পারে একটা নফল হজের সোয়াব আল্লাহ দিয়ে লাইছে, হইতে পারে আল্লাহর কাছে সোয়াবের অভাব আছে। এবার দেখেন আমরা যারা আসছি আসলে সত্যি কথা বাবা জালালির প্রেমে কিন্তু আসছি। এই প্রেম না আমরা শিখেছে হবে না। আকীদা কি জিনিস, ইমান কি জিনিস আমরা বুঝছি জালালি বাবার কারণে। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা ছিলেন না। হুজুর কেবলা জালালি বাবার বড় অবদান, হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান, হুজুর কেবলা রেজবি বাবার বড় অবদান। আজ দেশে জিন্দা আছে সুন্নিয়াতের শাহ। সুন্নিয়াতের ভিতরে মুনাফিক বেশি, আমার কথা কয় না। সকল সুন্নি সুন্নি ন, জি বেঈমান তো কাফের বাতিল। সুন্নিদের ভিতরে মুনাফিক বেশি। হুজুর কেবলা না, এই বাবা জালালি যদি কেশতলা জন্মগ্রহণ না করতো ইয়াঙ্গুই এলাকার মানুষ এই আকীদাটা বুঝতো না। আমরা এলাকার মানুষ যারা যতজনে বুঝছি বাবা জালালির না পাইলে আপনারা এই আকীদাটা বুঝতেন। আমার এক ভাই ছিলেন ফাঁসের গ্রামের, আমার আব্বার খলিফা ছিলেন সাইফুল ইসলাম। কি নাম শুনছেন না? আমার আব্বা একদিন কইছে জান্নাতি মানুষ ছিল আমার সাইফুল ইসলাম, এটা আমি নিজ কানে শুনছি। আর সাইফুল মিয়ার মতো তো ভালো মানুষ আমার এক ভাই আল্লাহর কসম আমি শিবির হয়ে গেছিলাম, ওহাবি হয়ে গেছিলাম, বাবার ওয়াজ নিয়ে আমি শুনিয়েছি। আর একটা আমরা ওই মির্জাপুরের আমার এক ভাই, হেবার নাম হলো দেলোয়ার হোসেন আজাদি, আপনারা চিনতেন না। এবার সানফুরিশার মরিজান, কিছুদিন আগে দেখলাম অসুস্থ হাসপাতাল টাওয়ারে, আল্লাহ ওনার সুস্থতা দান করুক। এবারে আঙ্গো গাড়ির আগে কো ভাই আমিও শিবির হয়ে গেছিলাম, আপনার বাপের ওয়াজনই শুনিয়েছি। হুজুর কেবলা না আসিলে, জালালি বাবা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দা আছে সুন্নিয়াতের শাহ। ইউটিউবে দেখবেন কমেন্টসে যারা যার সন্তান এটির কামে জারগামি করা বাজে বাজে কমেন্টস করে। আমরা বেরে হার এখন বাবার কথা কই, আরে বাবার কথা কইতাম না, বাবার দ্বারা ইমানদার হইছি, বাবার দ্বারা আকীদা বুঝছি, জালালি বাবার দ্বারা আল্লাহ রাসূল চিনছি, তো বাবার কথা কইতাম না, তোর কথা নি কইতাম। এখন আমরা কি 3 ঘন্টা ওয়াজ করি, 3 ঘন্টা কি বাবার কথা বলি না? পয়েন্ট আসলে কথা বলতে হয়। এবার আল্লাহ কি বলে, হাবিব আপনি বলেন কোন নবীজি কো আমি কইতাম না, আমনে কোন, আল্লাহ কো আপনি কইতে হইব। সুবহানাল্লাহ। ওরে কালালির দুনিয়ার দর আমি নি ভাইব রে কালা তোর দর্শন। ওরে একইতে দুই হইল কিসের কারণ, ওরে না জানি পাগলের মনে করে উসাটন রে কালা নির্দুনিয়ার দম আমি নি ভাইব রে কালা তোর দর্শন। আল্লাহকে আপনি বলেন
তো নবীজিকে কিতা কইতাম, আল্লাহ কয় আপনি বলেন হে আমার বান্দাগণ। এবার নবীজি কয় বান্দা তো আমার না। আল্লাহু আকবার কর। কি বান্দা কার? আরো জোরে কোন আল্লাহ কয় আপনি বলেন। আমি বলতে বলছি আপনি বলেন। নবীজিকে কেন কইতাম বান্দা তো আমার না, আল্লাহ কয় আমি দিদিজি। ওরে আল্লাহ দিছে, দিছে কে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জলে মোল্লা। আল্লাহ কয় নবীর বান্দা। তো কেন আমরা কষ্ট হইতেছিল? কেন? নবীজির ছেলে ছিল না, কারণ আল্লাহ কোরআনের স্পষ্ট ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহর ঘোষণা হলো আপনি শেষ নবী। আমার আব্বার আমরা আষ্টে সন্তান, আষ্টে জনের হিসাব দাবি করি, দাবিতে কোনো ভুল নাই। তো নবীর সন্তান নবী হবে, এটাই স্বাভাবিক। আপনাকে বন্ধু আপনারা যদি ফুদ দেই তো তো এটা ঘর নবী বানান লাগবো। আমি তো মৃত্যু কই যাবো। একদিন আবু জাহিল্লা নবীরে আটখুরা কইয়া গালি দিছে। সংক্ষেপ করে বলতেছি, কি কইয়া কি কইয়া? আটখুরা মানে যার ফোলা নাই। আবু জাহিল হারাম দেখায়, মক্কার ফকিন্নির গোষ্ঠী, তোরা কি আমার চাইতে আমার বাতিজারে বেশি ছিল? বাতিজা আটখুরা, আটখুরা কি নবী? নাউজুবিল্লাহ কর। আটখুরা কইয়া যখন গালি দিছে রে, আমার আল্লাহ কো বন্ধু আমি আর সইতে পারি নাই। এবার এক নম্বরে নবীর একটা ছেলে দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরার ঔরসে। এই আমার আল্লাহ এক নম্বরে আমার নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন, ইসলামের বড় মা। জিনার মর্যাদাটা আম্মাজান আরশের আম্মাজান খাদিজাতুল কুবরার মর্যাদাটা কেমন? দুনিয়ার কোন নারীকে আল্লাহ সালাম দেয় না, আমার মা খাদিজার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সালাম দিছে, বুঝেন এবিডি কেমন? এই যে আমি এবিডি কইছি, এটা সানের খেলা কইছি, কিন্তু কিছু করার নাই, এটা আঙ্গ মুখের ভাষা, আল্লাহ বুঝে। আমার কথা বুঝছেন? তাহলে এই তাফসী নারীর এত সম্মান, জিনাকে আমি যখন মক্কা শরীফ গেছি, আমার বাইরেও তো গেছে। মক্কা শরীফ সবচেয়ে উঁচা পাহাড়, জাবালে সুর, জাবালে নূর, 3 ঘন্টা লাগে উঠতে। আমি উঠছি এই পাহাড়ের ভিতরে, আমি জীবনে একবার উঠছি, পরে উমরা থেকে যে আর উঠার সাহস হয় নাই। আমার আম্মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন 2 বার উঠছে 15 বছর, প্রত্যেকদিন 2 বার। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আম্মাজান খাদিজার ঔরসে 3টা ছেলে দিলেন, কাসেম, তাহের, তৈয়ব। কয়জন? 3জন। কারো 1.5 বছর, কারো 1 বছর, এইভাবে আল্লাহ ফাঁকাবার নিয়ে গেছে। নবীজি তো কাঁদে, কি জিউতের লাই টান আছে না? ও শরীয়তের কথা, যে কথাটা বলতেছি, এই কথাগুলো হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শখসে মুহাম্মদীর কথা বলতেছি। এগুলা হাকিকতে মুহাম্মদীর কথা নয়। শখসে মুহাম্মদীর ছেলে সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, শখসে মুহাম্মদী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খানা দানা খাইছে, বিয়ে শাদী করছে, গায়ের থেকে রক্ত গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো খানা নাই, বিয়ে নাই, শাদী নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহু আকবার কোন না? এই জন্য আমার আল্লাহ কয়, আমার হাবিবকে তোমরা কোন পুরুষের ফিতা বলিও না। আল্লাহু আকবার কোন না? 3টা ছেলে বিদায় নিছে, নবীজি কাঁদে। আম্মাজান মা সাফিয়ার গর্ভে আরেকটা ছেলে দিছে আল্লাহ, এবার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিমের চেহারা হুবহু নবীজির মতো, সেম দয়াল নবীর মতো, এত সুন্দর চেহারা। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে, আমার জালালি সান রে,
হারাইয়া বালা কেমনে থাকি সইয়া। নবীজি কাঁদতেছে, আল্লাহকে বন্ধু আমরা যে ব্যথিত আমি তো বুঝি, কিছু করার তো নাই, তো এটা গান করেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো যান, এই ৬০ জন আপনাকে দিছি, আবার আপনা থেকে আল্লাহকে কিনছি। আল্লাহু আকবার। নবী গো ৬০টা ছেলে আপনাকে দিলাম, ৬০টা ছেলে আপনা থেকে কিনে নিলাম, বিনিময় করলাম, কিনলাম। নবী কয় কেমনে? আল্লাহ কয় খায়রান কাসিরান, অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দান কইরা দিলাম। আমি আল্লাহর মখলুকাতে যা কিছু আছে, আমার সৃষ্টি জগৎ যত কিছু বানাইলাম, সমস্ত আপনার কদমে হেবা কইরা দিলাম। দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়া আছি। দয়ালের নবী আমরা গোলাম ইন্না আতাইনা কাল কাউসার। তাফসীরের মধ্যে লিখছে খায়রান কাসিরান, অফুরন্তর কথা আসছে, অফুরন্ত। এবারে বলেন কম বুঝিনি, কম একটু কথা বললে কষ্ট হইব আপনাকে। আপনারা নিচে মানুষ বেশি না উপরে বেশি? তাহলে উপরে কি? হ্যাঁ, ওখানে বেশি, এখানে কম। তাহলে এবারে বলেন অফুরন্ত কথাটার অর্থ কি? কম না বেশি? কম না। হাই 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 হাই। আমার মুর্শিদ সামনে হারাইয়া এটার কালমেলা দুনি, এটা এলমেলা দুনি। শরীয়তের মৌলবীদের ভিতরে তাসাউফের জ্ঞান না থাকার কারণে, দয়াল নবীজির নজর না থাকার কারণে তারা কোন নবী আঙ্গমত মানুষ।